কাছে যদি কার্ল মার্কস লেনিনের আদর্শ এত বেশি ভালো লাগে, তোমার কাছে যদি পশ্চিমাদের আদর্শ এত বেশি ভালো লাগে, তাদের বিধানটা যদি এত বেশি ভালো লাগে, তাহলে তুমি টুপি তাদের মতো পরো, পোশাক তাদের মতো পরো, কুরবানি তাদের মতো করো, হজ তাদের মতো করো, নামাজ তাদের মতো পড়ো, তাদের বিধান অনুযায়ী। কিন্তু তুমি নামাজের বেলায় আদর্শ মুহাম্মদ, রোজার বেলায় আদর্শ মুহাম্মদ, কুরবানি বেলায় আদর্শ মুহাম্মদ, হজের বেলায় আদর্শ মুহাম্মদ, টুপির বেলায় আদর্শ মুহাম্মদ, পোশাকের বেলায় আদর্শ মুহাম্মদ, দাড়ির বেলায় আদর্শ মুহাম্মদ, রাষ্ট্র পরিচালনার বেলায় আদর্শ হলো পশ্চিমারা। যদি এতই ভালো লাগে আপনার, তাহলে তাদের মতো করে করেন। শুধু শুধু নামাজ রোজার বেলায় এখানে আপনি এই মুহাম্মাদের আদর্শ মানতে আসছেন কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দুই নৌকায় পা দেয়া কি দরকার আছে? আমরা দাড়ি রাখবো কেমনে? রাসূল যেরকম রেখেছে তেমনি। পোশাক পরবো কেমনে? রাসূল যেমনে পড়ছে তেমনি। আমরা টুপি পরবো কেমনে? রাসূল যেমনে পড়ছে তেমনি। আমরা নামাজ পড়বো কেমনে? রাসূল যেমনে পড়ছে তেমনি। আমরা রোজা রাখবো কেমনে? রাসূল যেমনে রেখেছে তেমনি। আমরা হজ করবো কেমনে? রাসূল যেমনে করছে তেমনি। আমরা কুরবানি করবো কেমনে? রাসূল যেমনে করছে তেমনি। রাষ্ট্র শাসন করবো কেমনে? তাহলে অর্থনীতি চালাবো কেমনে? বিচার ফয়সালা করবো কেমনে? এইখানে এই নাস্তিক মার্কা মুসলমান যারা, তারা কি বলবে? তারা এখানে কিন্তু তারা আর কোনো কথা বলবে না। তারা চলতে চাই হলো সেইভাবে যেইভাবে তাদেরকে আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস লেনিন চালাতে চায়। পশ্চিমারা যেইভাবে চালাতে চায় তারা সেইভাবেই চলতে চায়। এই মসজিদ এটা শুধুমাত্র নামাজ পড়ার জন্য না, এটা শুধুমাত্র রমজান মাসে ইতিকাফ করার জন্য না। আমাদের যিনি আদর্শ, প্রায় 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়ার মানুষকে সঠিক পথ দেখানোর জন্য পাঠিয়েছিলেন, তিনি আমাদেরকে শিখাই দিয়ে গেছেন। এই মসজিদ এটা তো সেই ঘর যেই ঘরে বসে সরওয়ারে কায়নাত, পয়গম্বর, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দিতেন। এই মসজিদ তো সেই ঘর যেখানে বসে তিনি সংসদীয় কাজ পরিচালনা করতেন। এই মসজিদ তো সেই ঘর যেখানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করে যুদ্ধ থেকে ফিরে এসে অস্ত্রগুলো জমা রাখতেন। এই ঘর তো সেই ঘর যেখানে এসে মানুষ ইনসাফের বিচার চাইতেন। এই ঘর তো সেই ঘর যেখানে বসে খলিফাগণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ন্যায় বিচার করতেন। এই ঘর তো সেই ঘর যেখানে বসে কোরআনের বিভিন্ন বিধান বাস্তবায়নের জন্য আল্লাহ রাসূল এবং খলিফাগণ নির্দেশনা দিতেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين
وقال سبحانه وتعالى في القرآن المجيد أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. موت كأس كل نفس شرب قبر بيت كل ناس داخل سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আল্লাহ তাআলার গোলামি করার জন্য, জুমার দিনে আল্লাহ তাআলার হুকুম জুমার 2 রাকাত নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার মনোনীত জায়গা, সব থেকে প্রিয় জায়গা, পবিত্র জায়গা আমাদের মহল্লার মসজিদ, আমাদের এই মসজিদে আল্লাহ তাআলা উপস্থিত করেছেন। সেজন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। কালিমাতুশ শুকুর, সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার এই ঘর, এই মসজিদ এটা শুধুমাত্র নামাজ পড়ার জন্য না, এইটা শুধুমাত্র রমজান মাসে ইতিকাফ করার জন্য না। মসজিদের কয়েকটা কাজ আছে, মসজিদের কয়েকটা কাজ আছে। এই কাজগুলো আমরা কোথা থেকে শিখলাম? আমাদের যিনি আদর্শ, সেই 1400 বছর আগে, প্রায় 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়ার মানুষকে সঠিক পথ দেখানোর জন্য পাঠিয়েছিলেন, তিনি আমাদেরকে শিখাই দিয়ে গেছেন এই মসজিদটা শুধুমাত্র জুমার দিনে এসে মসজিদ ভরে কিছু সময় বসে থাকলাম, ইমাম সাহেব কিছু কথা বললেন, বুঝলাম বুঝলাম না বুঝলাম না বুঝলাম, শুনলাম শুনলাম না শুনলাম না শুনলাম, সালাম ফিরাই দিলেন ইমাম সাহেবের নামাজের, কিছুক্ষণ পরে আবার আমরা বাড়িতে চলে গেলাম। এই মসজিদটা এই জন্য শুধুমাত্র নয়। এই মসজিদ এটা তো সেই ঘর
যেই ঘরে বসে সরওয়ারে কায়নাত পয়গম্বর মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দিতেন। এই মসজিদ তো সেই ঘর যেইখানে বসে তিনি সংসদীয় কাজ পরিচালনা করতেন। এই মসজিদ তো সেই ঘর যেইখানে সাহাবায়ে কেরাম যারা মুজাহিদ ছিলেন, এই মুজাহিদ যারা ছিলেন তারা যুদ্ধ করে যুদ্ধ থেকে ফিরে এসে অস্ত্রগুলো জমা রাখতেন। এই মসজিদ তো সেই ঘর যেইখানে এসে মানুষ বর্তমান যেমন বিচারালয় মনে করে, জজ সাহেবের যেই জায়গা, যেই আদালত, এই ঘর তো সেই ঘর যেইখানে এসে মানুষ ইনসাফের বিচার চাইতেন। এই ঘর তো সেই ঘর যেইখানে বসে খলিফাগণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ন্যায় বিচার করতেন। এই ঘর তো সেই ঘর যেইখানে বসে কোরআনের বিভিন্ন বিধান বাস্তবায়নের জন্য আল্লাহ রাসূল এবং খলিফাগণ নির্দেশনা দিতেন। আমরা মনে করি এই মসজিদ হলো শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের জন্য ও নয়, কারণ যারা শুধুমাত্র জুমার দিনে আসে তাদের ধারণা হলো শুধুমাত্র জুমার দিনে গেলাম, মসজিদে একটু লোকজনের সমাগম ঘটালাম, আবার বাড়িতে চলে আসলাম। রমজান মাসে গেলাম, তারাবির নামাজ পড়লাম না পড়লাম, সবার মাঝ থেকে 1-2 জনকে এতেকাবে বসাই দিলাম। এই মসজিদ তো সেই জন্য, আর তো কোনো কাজ নয় এই মসজিদটাকে। সেরকমই আমাদের বর্তমান মানুষের ধারণা। আমাদের মানুষের ধারণা হলো মসজিদের সামনে যে জায়গাটুকু রাখা হয় মেহরাব, এইটা মনে হয় ইমাম সাহেব সেই এই কাতার থেকে যদি কাতারের মধ্যে দাঁড়ায় তাহলে মসজিদের জায়গা কম হয়ে যাবে, এইখানে রাখলে ইমাম সাহেব আলাদা করে নামাজ পড়াতে পারবে। ইমাম সাহেব তিনি আলাদা একটা জায়গা, সম্মানীয় জায়গা, এইখানে তিনি দাঁড়ায় নামাজ পড়বেন, এইটাকে মনে করি। কিন্তু না, এই যে জায়গাটা আমরা মেহরাব, এই মেহরাব হলো আরবি একটা শব্দ। এই মেহরাব হলো আরবি একটা শব্দ যার অর্থ হলো অস্ত্রাগার। বাংলায় যদি আমরা আরো স্পষ্ট করে বুঝি, অস্ত্র রাখার জায়গা। এই অস্ত্র রাখার জায়গা, এই শব্দটা যদি আমরা বাংলা থেকে আরবিতে ডাবিং করি, অনুবাদ করি, তাহলে সেটা আরবিতে শব্দ আসে মেহরাব। কিন্তু এই মেহরাবটাকে আমরা এখন বানাই নিছি ইমাম সাহেবের নামাজের জায়গা। কথা বলেন ঠিক কিনা? এটাই তো আমরা জানি, এটাই আমরা জানি, আর এটাই আমাদের ধারণা, আমরা এটাই বুঝি। কিন্তু বিষয়টা এরকম না। যদি আমরা কোরআনের কাছে যাইতাম, তাহলে যদি আমরা কোরআনের নিয়ম কানুন জানতাম, তাহলে আমরা মোটামুটি এই সম্পর্কে একটু হলেও আমাদের ধারণা, আমাদের জ্ঞান হইতো। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো যে মসজিদে আমাদের আসতেই মনে চায় না, মসজিদে কোনো কথা বললে শুনতেই মনে চায় না, আরো কত কি। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে রমাজান মাস আগত, তার আগে আমরা কিছু বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করলেন। আমি কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আমি যখন এই আয়াতটা পড়ি, এরকম কয়েকটা আয়াত আছে যেই আয়াতগুলো মনে হয় পুরা কোরআনটা মনে হয় এই আয়াতের মধ্যেই ঢুকানো। পুরা কোরআনের যে সারমর্ম মনে হয় এই আয়াতের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, যারা মুরতাদ থেকে, যারা কুফরি থেকে, যারা মুনাফিকি থেকে ফারেগ হয়ে যারা ঈমান গ্রহণ করেছো, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি ইসলামের মধ্যে, কাফা
পরিপূর্ণভাবে। এই কথাটুকু মনে রাখবেন। আজকে আমরা ইনশাআল্লাহ এই আয়াতের পরেই আলোচনা করব, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, সুতরাং এইখান থেকে একটু চুচেরা করার কোনো সুযোগ নাই। আপনি যদি ঈমানদার হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই 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 পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করা লাগবে। যদি আপনি প্রবেশ না করেন, সেইখানে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। হে, তোমাদের উপরকে যেই বিধান আমি অবতীর্ণ করে দিয়েছি, তোমাদেরকে যেই বিধান আমি দিয়েছি, বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিছুকে মানবে আর কিছুর ব্যাপারে কুফরি করবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যদি তোমরা, আমি তোমাদেরকে যেই বিধান দিয়েছি সেই বিধান থেকে তোমরা কিছু তোমাদের মনের মতো করে যেইটা যেইটা ভালো লাগে সেইটা তুমি পছন্দ করে আমল করলে, আর যেইটা তোমার ভালো লাগে না সেইটাকে তুমি পরিত্যাগ করলে, তাহলে তুমি জেনে নাও, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমার জন্য দুই ধরনের শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন। দুই ধরনের শাস্তির মধ্যে একটা শাস্তি হলো দুনিয়ায়। এই শাস্তির মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তুমি কিছু মানবা আর কিছু মানবা না। তাহলে তুমি জেনে নাও, তোমার জন্য দুনিয়ার জীবনটা লাঞ্ছনা, গঞ্জনা আর অপমানে আমি ভরে দিব। তুমি যেখানেই যাবা, যা কিছু করবা, সব জায়গায় শুধু তুমি অপমানিত হবা। অনেকে মনে করে, হুজুর আমি টাকার জোরে সম্মান পেয়েছি, আমার অনেক টাকা পয়সা, আমি তো সুদ খাই, তারপরেও তো আমার সম্মান আছে। আরে বাবা, শুধু টাকা পয়সা হলেই সম্মানিত হওয়া যায় না। আল্লাহ তাআলা টাকা পয়সা নয়, শুধু ক্ষমতা দিয়েও অসম্মানী করতে পারেন। অসম্মানী করতে পারেন কিনা, করেছেন কিনা? করেছেন। নতুন করে বলার মতো কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেন, শুধু এইটা না, তোমার জন্য আখিরাতের জন্য আরো আমি আরামদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। কি শাস্তি? আরামদায়ক শাস্তি। শাস্তি আবার কিরকম হয়? আরামদায়ক। আল্লাহর সাথে চালাকি করে কোনো লাভ নাই। দুনিয়ার উলামায়ে কিরাম তারা যখন কোরআনের কোনো আয়াতের সঠিক ব্যাখ্যা দেয়, তখন তাদের উপরে রাগ হয় কিনা? এই সুদের বিরুদ্ধে যখন বলে, তখন সুদখোরের রাগ হয়। ঘুষের বিরুদ্ধে যখন বলা হয়, ঘুষখোরের রাগ হয়। এরকম ভাবে হারামখোরের বিরুদ্ধে যখন বলা হয়, হারামখোরের রাগ হয়। যত রকম অপকর্ম আছে, অপকর্ম যারা করে তাদের বিরুদ্ধে যখন বলা হয়, তাদের রাগ হয়। কিন্তু আমার পরে রাগ করে কি লাভ? আমার পরে রাগ করে কোনো লাভ নাই। তোমার যদি ক্ষমতা থাকে, তুমি যদি এত বড় বাহাদুর হয়ে থাকো, তাহলে আল্লাহ তাআলার কোরআনের আয়াতের সাথে বিপ্লব করো। আল্লাহ তাআলার কোরআনকে বলো যে এটা তোমার, এটা মানি না, ওটা মুছে ফেলো। যদি তুমি এত বড় বাহাদুর হও, তাহলে আল্লাহ তাআলার কোরআনের সাথে গিয়ে সেইখানে তর্ক করো, তার সাথে শত্রুতা করো। আমার সাথে শত্রুতা করে কি লাভ? আমি তো আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন সেইগুলো আমি তোমাদেরকে শুধুমাত্র শোনাচ্ছি। যেমনি ভাবে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে যেমনি ভাবে মক্কার কুফফারদের কাছে তিনি যেমনি ভাবে শোনাইতেন, আমিও তেমনি ভাবে শোনাচ্ছি। বাংলাদেশের উলামায়ে কেরাম হক্কানি আলেমগণ ঠিক তেমনি ভাবে শোনাচ্ছে। সুতরাং আলেমদের সাথে রাগ গুসা করে কোনো লাভ নাই। যদি তোমার কিছু করার থাকে, আল্লাহ রাসূলের যে হাদিস, তোমার যদি কিছু করার থাকে, আল্লাহ তাআলার যে কোরআন, সেইখানে গিয়ে তুমি কোরআনের সাথে বোঝাপড়া করো। কোরআনকে বলো, সেইখানে বলো, আমাদের বলে লাভ কি? প্রসঙ্গক্রমে বলতে হয়, আমরা গতদিন আলোচনা করতেছিলাম, আমরা মনে করি যে বাংলাদেশে 92% মুসলমান, ঠিক না? কথা বলবেন, চুপ করে থাকলে আমি কথা বলতে কষ্ট হবে। আমরা মনে করি বাংলাদেশে কত শতাংশ মুসলমান?
92% মুসলমান। আর এইটা হলো বাংলাদেশের মুসলমানদের জন্য সব থেকে বড় ধোঁকা। আরে 92% যদি মুসলমান হয়, তাহলে দেখবেন এই 5 তারিখের পরে বাংলাদেশের মুসলমানরা কি হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে না? দিয়েছে কিনা? দিয়েছে। তো মুসলমানদের আদর্শ হলো তারা হিন্দুদের মন্দির পর্যন্ত পাহারা দেয়। আর বাংলাদেশের যদি 92% মুসলমান হয়, সেইখানে বাংলাদেশের এত জুলুম হয় মুসলমানদের উপরে, ধর্ষণ হয়, এমনকি হিন্দুরা পর্যন্ত মুসলমানদের মেয়েদেরকে ধর্ষণ করে। আর হিন্দুদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেইখানে সবাই মিলে উঠে পড়ে লাগবে, এমনকি মুসলমানরাও পর্যন্ত তাদের পক্ষে কথা বলে তাদেরকে সঠিক বিচার পাওয়াই দেওয়ার চেষ্টা করে। আর সেইখানে মুসলমানের মা বোনেরা নির্যাতিত হয়, তাদের পক্ষে কথা বলারই কোনো লোক নাই। আবার বলে যে এই একটা বলি আমাদেরকে শোনায়, 92% মুসলমান, 92% মুসলমান। হ্যাঁ, 92% মুসলমান তো অবশ্যই আছে, কিন্তু মুসলমানের মধ্যে কয়েকটা প্রকার আছে। আমি ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে মুসলমানদের প্রকার জানাবো ইনশাআল্লাহ। জানতে চান নাকি? হ্যাঁ, মুসলমানদের প্রকার। মুসলমান আমি আমার জ্ঞান অনুযায়ী, উলামায়ে কিরাম তাদের বিবেচনায়ও আরো আছে, তবে আমার মনে হয় আমি যে প্রকারগুলো বলবো এর মধ্যেই কম বেশি করে হবে, সব হয়ে যাবে। 1 নম্বর হলো নামধারী মুসলমান। নামে আব্দুর রহমান, কিন্তু কাজ হলো আব্দুল শয়তান। নাম হলো গোলামুর রহমান, কাজ হলো গোলামুর শয়তান। এ শুধুমাত্র নামে মুসলমান, এর কোন কাজকর্ম, কোন আদর্শ, কোন জায়গায় ইসলাম নাই, শুধু নামে মুসলমান। এই 92%-এর মধ্যে এই 1%, মানে এরকম কিছু পার্সেন্ট আছে। এরপরে আছে বংশগত মুসলমান। দাদা মুসলমান ছিল তাই বাবা মুসলমান, বাবা মুসলমান ছিল তাই সেও মুসলমান। ইসলামের ধার সে ধারে না, ইসলাম কি বলেছে সে জানেই না, ইসলামের বিরোধিতা করে নাকি ইসলামের পক্ষে বলে তাও জানে না। বংশগত মুসলমান চেনেন নাকি আপনারা তাদেরকে? বংশগত মুসলমান চেনেন না? এরপরে হলো ছদ্মবেশী মুসলমান। এই মুসলমানের রূপ ধারণ করে আছে, এ আসলে মুসলমান না। দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, কিন্তু এর প্রত্যেকটা কাজ হলো ইসলামের বিরুদ্ধে। যা করলে ইসলামের ক্ষতি হবে ও তাই করবে। তবে কখনো কখনো মাঝে মধ্যে মানুষকে দেখানোর জন্য, যেহেতু ছদ্মবেশ ধারণ করছে, মানুষকে দেখানোর জন্য কখনো কখনো মসজিদে যায়, কখনো কখনো ইমাম সাহেবের সাথে, ইমাম সাহেবের পাশে বসে নামাজ পড়ে, কখনো কখনো সামনের কাতারে তাদেরকে দেখা যায়। কিন্তু এরা হলো প্রকৃত মুসলমান না, এরা হলো ছদ্মবেশী মুসলমান। আপনারা দেখছেন ছদ্মবেশ, বোঝেন তো আপনারা? ছদ্মবেশ দেখেন, অনেক সময় আমাদের ওই অঞ্চলে দেখা যায় অনেক পাগল, এরা প্রকৃত পাগল না। দেখা যাচ্ছে অনেক সময় গোয়েন্দা অফিসাররা পাগল সেজে বসে থাকে। এই যে সেজে আছে, এ আসলে পাগল না, এ হলো গোয়েন্দা অফিসার, কিন্তু পাগল সেজেছে, ছদ্মবেশ ধারণ করছে। আসলে কি সে পাগল? আসলে সে পাগল না। তো এরকম 1 শ্রেণীর মুসলমান আছে, ভালো করে জেনে নেবেন আজকে থেকে। 1 নম্বরে কি বললাম? নামধারী। 2 নম্বরে বংশগত। 3 নম্বরে ছদ্মবেশী মুসলমান। 4 নম্বরে হলো ইসলাম বিদ্বেষী। দেখা যায় মুসলমান মুসলমান, কিন্তু তার অন্তরে কুফরি ভরা, যা যা করলে ইসলামের ক্ষতি হবে ও সেগুলাই করবে। আসলে ছদ্মবেশ ধারণ করে নাই, কিন্তু মুসলমানের মধ্যে সে কিন্তু ইসলাম বিদ্বেষী। মুসলমান, বাবা অনেক সময় পূর্ণাঙ্গ মুমিন, কিন্তু সে হলো ইসলাম বিদ্বেষী, সব জায়গায় যায়। আর একটা হলো মুনাফিক মুসলমান। মুসলমান কিন্তু ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুলের মতো মুসলমান। আপনাকে সব সময় আপনার সহযোগিতা করবে, আপনাকে বলবে তুমি চলো, তোমার সামনে আছি আমি, তোমার কোনো ভয় নেই। কিন্তু ঠিক সময়ে সে আপনাকে একেবারে মাছ নদীতে ছেড়ে দিয়ে যা করলে আপনার সব থেকে চিরতরে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আপনাকে ঠিক সেই জায়গাটায় ছেড়ে দিয়ে চলে যাবে। যেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল এই কাজটা করেছিল রাসূলের সাথে। আল্লাহ তাআলা যদি কোরআনের আয়াত নাজিল না করতেন, যদি ওহী নাজিল না করতেন, তাহলে আল্লাহ রাসূলও বুঝতে পারতো না। আরে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের ব্যাপার শুনলে আপনারা চমকে যাবেন। এই যারা মোটামুটি কিতাবাদি পড়ে, আমাদের রহমত কাকা মেম্বার সাহেব, ইনটা মোটামুটি জানে যে এই কত মানে কি ভয়ঙ্কর মুনাফিক।
এরকম ভয়ঙ্কর মুনাফিক মুসলমান আমাদের সমাজে আছে কিনা? আছে। এরপরে হলো নাস্তিক মার্কা মুসলমান। নামাজ পড়ে, আল্লাহ মানে না, নামাজ পড়ে রসুলের বিরুদ্ধে গালি দেয়। আছে না? আছে। নাস্তিক মার্কা মুসলমান। মুসলমান, এর নাস্তিকটা বলতেছে না, এলো নাস্তিক মার্কা মুসলমান। এ হলো মুসলমান কিন্তু নাস্তিক মার্কা মুসলমান। কোরআনের বিরুদ্ধে কথা বলতে ওর কোনো জায়গায় থাকে না, হাদিসের বিরুদ্ধে কথা বলতে কোনো জায়গায় থাকে না, রসুলের বিরুদ্ধে কথা বলতে কোনো জায়গায় বাধে না, আলেম ওলামাদেরকে তো বার্তাই যায় না। এরা হলো কি জানেন? নাস্তিক না, নাস্তিক মার্কা মুসলমান। এরপরে আরেকটা হলো অমুসলিম, আরেকটা হলো নাস্তিক। আর এই 9 নম্বরে হলো হাকিকি মুসলমান। হাকিকি মুসলমান হলো কারা? যারা হলো পরিপূর্ণভাবে রসুলের আদর্শকে নিজের মধ্যে সেট আপ করে এবং রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য নিজের জীবন দিয়ে, নিজের সম্পদ দিয়ে, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে। তিনি হলেন হাকিকি মুসলমান, যেটাকে আমরা বুঝি প্রকৃত মুসলমান। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, হে মুসলমান, লা তামুতুন্না, তুমি মৃত্যুবরণ করবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে। বলে তো হাকিকি প্রকৃত মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করবা না। তুমি যদি এই হাকিকি মুসলমান বাদে নাস্তিক মার্কা মুসলমান হও, তুমি যদি মুনাফিক মার্কা মুসলমান হও, তুমি যদি বংশগত মুসলমান হও, তুমি যদি নামধারী মুসলমান হও, তাহলে দুনিয়ায় যত বাহাদুরি করবা করো, দুনিয়ায় যত মাতব্বারি করবা করো, শুধু মালাকুল মৌতের কাছ পর্যন্ত পৌঁছে যাও। তারপরে তোমার কি করতে হবে সেটা আমার ফেরেশতাদেরকে বলা আছে, তারা তোমার সুষ্ঠু ব্যবস্থা করবে। শুধু মালাকুল মৌত পর্যন্ত যাও। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে আমি দুনিয়ায় পরীক্ষা করার জন্য ছেড়ে দিয়েছি, তোমাদের মৃত্যু দিয়েছি, তোমাদের হায়াত দিয়েছি। ভালো কাজ করতে চাইলে ভালো কাজ করবা, খারাপ কাজ করতে চাইলে খারাপ কাজ করবা, যেটা ইচ্ছা সেটা করবা। তোমাদেরকে আমি ইচ্ছা শক্তি দিয়েছি, তবে এটা আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছি। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে ভালো সৎ নেক আমল নিয়ে আমার দরবারে আসে। যা ইচ্ছা করতে থাকো, যা ইচ্ছা করতে থাকো, তবে যখন আমি সুতায় টান দিব তখন তুমি তোমার আসল ব্যবস্থা সেখান থেকে শুরু হয়ে যাবে। এই জন্য আগে থেকে সাবধান। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এই যে 7-8 রকমের মুসলমানদের নাম আমরা শুনলাম, এই সমস্ত মুসলমানদের তালিকাভুক্ত যেন আল্লাহ তাআলা আমাদেরকে না করেন, আল্লাহ তাআলা যেন আমাকে হাকিকি মুসলমানদের তালিকাভুক্ত করেন। সকলে বলে আমিন। আরেকটা কথা বলতেছিলাম, তারা বলে যে এই দেশে নাকি কোরআনের শাসন প্রতিষ্ঠা করবে, এ জাতীয় কথা বলে এক শ্রেণীর মানুষ ব্যঙ্গ করতেছে। তারা বলে, তারা মানে আমরা বলি আর কি, আমাদেরকে তারা বলতেছে যে তারা বলে, তারা মানে তারা কারা? আমরা। তারা এই কথা বলার পরে বলতেছে ইসলাম বিদ্বেষী যারা, কোরআনের শত্রু যারা, এরা বলতেছে দেশটা কি তাদের বাবার? এই দেশে হিন্দু বসবাস করে, এই দেশে বৌদ্ধ বসবাস করে, এই দেশে খ্রিস্টান বসবাস করে, মুসলমান আছে সংখ্যাগরিষ্ঠ, ঠিক আছে, কিন্তু তাই বলে কি এরা কোরআনের শাসন প্রতিষ্ঠা করবে? তাহলে বাকিগুলোর অবস্থা কি হবে? কোরআনের শাসন একটা লজিক্যাল প্রশ্ন, কিন্তু যদি কোরআনের শাসন দেওয়া হয় তাহলে হিন্দুরাও কি নামাজ পড়বে? বৌদ্ধরাও কি নামাজ পড়বে? বৌদ্ধরাও কি যাকাত দেবে? ব্যাপারটা এরকম হয়ে যাবে না? একটা লজিক্যাল প্রশ্ন। হিন্দু মহিলারও কি বোরকা পরা লাগবে? এরকম একটা ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, এটা উত্তর পাওয়ার পরে আমাদের মনে হবে যে প্রশ্নটা এক ধরনের বোকামি। আল্লাহ রসুলের জামানায় আল্লাহ রসুল যখন খলিফা, তখন কি উনারই তিনি যে সাম্রাজ্য পরিচালনা করতেন, তখন তার সাম্রাজ্যের মধ্যে মানে ইসলামী সাম্রাজ্যের মধ্যে মুসলমান বাদে আর কোন ধর্মের মানুষ ছিলেন না? ছিল। তারা সবাইকে নামাজ পড়তো না? আবু বকরের জামানায় ছিল।
উমরের জামানায় ছিল। আর শুধু ছিল না, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন ব্যক্তি না, একজন মুসলমান এসে ডাকতেছে, ওমর, ওমর ঘর থেকে বের হও, তোমার কাছে আমি একটা অভিযোগ নিয়ে এসেছি। কি অভিযোগ? আমি আল্লাহ রসুলের কাছে বিচার নিয়ে গিয়েছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিপক্ষে ছিল একজন ইহুদি। আল্লাহ রসুল বিচার করতে গিয়ে আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে। এরকম আলোচনা আপনারা শুনছেন কিনা? এই কথা বলার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি একটু অপেক্ষা করো, তোমার জন্য আমার কাছে সবথেকে সুষ্ঠু এবং ন্যায় বিচারের ব্যবস্থা রয়েছে, তুমি একটু অপেক্ষা করো। ওমর ফারুক ঘরের মধ্যে গেলেন। ঘর থেকে তিনি তার তরবারিটা বের করে এক কোপে এই মুসলমানের ঘাড় থেকে মাথাটা আলাদা করে দিলেন। তিনি বললেন, যেই ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানতে পারে না, তার দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। এখানে আমাদের দুইটা বিষয় বোঝার আছে। একটা হলো মুসলমানরা বিচার করলে বিচার যেটা সঠিক সেটাই করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। তিনি মুসলমান আর ইহুদি দেখেন নাই। ইহুদির পক্ষে বিচার চলে গেছে, কি গেছে না? আর এই বিচার যখন, আরেকটা বিষয় হলো, যখন কোনো মুসলমান মানে নাই, তার জন্য কি ব্যবস্থা? তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। তারপরেও যারা এখন এই প্রশ্ন করে, এই প্রশ্ন থেকে কি বোঝা যায় না, এই ঘটনা থেকে কি বোঝা যায় না ইসলামের আদর্শ কি, ইসলামের নিয়ম কি? ইসলামের নিয়ম হলো যারা মুসলমান তারা তাদের ধর্ম পালন করবে, যদি ইসলামী কোরআনের শাসনের আওতাভুক্তও হয়। যারা যে ধর্মের মানুষ তারা সেই ধর্ম পালন করবে, এটাই হলো নিয়ম। অথচ তারা প্রশ্ন তৈরি করছে যে এই দেশটাকে তাদের বাবা, তারা কোরআনের শাসন প্রতিষ্ঠা করবে, তা আমরা কি করব? ওই বলতেছিলাম যে কিছু মুসলমান কয়েক প্রকার আছে, যিনি বলতেছিলেন তিনিও কি মুসলমান। এর থেকে স্পর্শকাতর, বেদনাদায়ক, কষ্টদায়ক একটা তথ্য আমি আপনাদেরকে দিব। আমি প্রথমে নামটা পাইছিলাম না, পরে নামটা পেয়েছি। বাংলাদেশের এই রিসেন্টলি, একেবারে সাম্প্রতিক একজন মহিলা নেত্রী, তিনি কোন দলের তা আমি জানি না, উনি বলছেন শরীরের জন্য তামাক যেমন ক্ষতিকর, কাঠের জন্য উই পোকা যেরকম ক্ষতিকর, ধর্মের জন্য ইসলাম তার থেকেও বেশি বড় ক্ষতিকর। আচ্ছা বলেন, এই কথা যিনি বলছেন তিনি কি আর মুসলমান আছেন? আচ্ছা, এবার এই ব্যক্তির নামটা শোনেন। তিনি হলেন সৈয়দা আসিয়া আশরাফি পাপিয়া। হুই ইজ শি? আপনারা জেনে নেন, আমি জানি না সে কোন দলের কি। আচ্ছা জি, কার কে সে তো আমি জানি না, আমার কাছে আসছে, আমি কয়েকটা ভিডিও দেখে ঘাটাঘাটি করে পরে নামটাও বাইর করছি। এইটা হলো অবস্থা। তো যারা এ জাতীয় কথা বলে তারা তারা মুসলমান কি আর থাকে? তারা মুসলমান আর তারা থাকে না। তাহলে আমাদের এই দেশে যদি কোরআনের শাসন প্রতিষ্ঠা হয়, তাহলে হিন্দুদের দেশ থেকে বাইরে চলে যাওয়া লাগবে? আরে ইসলামিক শাসন এখনো প্রতিষ্ঠা হয় নাই, তারপরও কি আমাদের বাংলাদেশের মুসলমানরা মন্দির পাহারা দেয় নাই? দিয়েছে। তাহলে এর থেকে বোঝা যায় না যে ইসলাম ক্ষমতায় আসলে এখন যে রকম নিরাপদে আছে তার থেকে আরো বেশি নিরাপদে। তোমরা কত নিরাপদে রাখবা সেটা তো আমরা 54 বছর দেখেছি। তোমরা আমাদেরকে কি নিরাপদে রাখবা? তারা বলতেছে যে দেশটা কোরআনের শাসন দিয়ে চালাবা। মানলাম আমরা কিছুক্ষণের জন্য। তোমরা যে শাসন দিয়ে চালাইছো, তোমরা সেই শাসন দিয়ে চালাই তোমরা কি করছো? তোমরা তো তোমাদের শাসনের মধ্যে অবিচারে হত্যা, তোমাদের শাসনের মধ্যে হত্যা করার পরে ফাঁসির আসামি, রাষ্ট্রপতির কি বলে এটাকে, বিশেষ সুপারিশে জামিন, তোমাদের শাসনে ধর্ষণের পরে ধর্ষণ, তোমাদের শাসনে গুমের পরে গুম, তোমাদের শাসনে চাঁদাবাজিতে দেশটা একেবারে মহামারীতে আক্রান্ত। তোমরা তো এটাই দিয়েছো আমাদেরকে। আমরা তো এটা আর চাই না, আমরা চাই কোরআনের শাসন। কি চান আপনারা? কোরআনের শাসন তারা চাইবে যারা হলো হাকিকি মুসলমান। হাকিকি মুসলমান যারা না, তারা হয়তো উবাইদুল সুলুলের মতো তারা কি করবে?
এরকম দেখাবে, সাথে থেকে ঠিক টাইম মতো গিয়ে তারা পিছন ছেড়ে দেবে, পিছন থেকে হারিয়ে যাবে। অথবা ইসলাম মানে ভিতরে ভিতরে কুফরি নিয়ে বড় ধরনের একটা ক্ষতি করার চেষ্টা করবে, কোনো না কোনো রূপ এর মধ্যে কোনো একটা অবশ্যই দেখবেন আপনারা পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমার কাছে আর একটা কথা আছে, সেটা হলো আমি আপনাদেরকে বলবো বলে, হ্যাঁ ডিসি মহোদয়ের একটা ব্যাপার আছে। তার আগে আমি আপনাদের ছোট্ট একটু কথা বলবো, আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা ইনশাআল্লাহ স্বতঃস্ফূর্তভাবে আমার সাথে জবাব দিবেন। হ্যাঁ রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমরা দাড়ি রাখবো কেমনে? রাসূল যেরকম রেখেছে তেমনি, কি বলেন? পোশাক পরবো কেমনে? জোরে বলেন। রাসূল যেমনে পড়ছে তেমনে। আমরা টুপি পরবো কেমনে? রাসূল যেমনে পড়ছে তেমনে। আমরা নামাজ পড়বো কেমনে? রাসূল যেমনে পড়ছে তেমনে। আমরা রোজা রাখবো কেমনে? রাসূল যেমনে রেখেছে তেমনে। আমরা হজ করবো কেমনে? রাসূল যেমনে করছে তেমনে। আমরা কুরবানি করবো কেমনে? রাসূল যেমনে করছে তেমনে। এই পর্যন্ত আমরা কিন্তু সবাই একমত। আমরা সবাই কি একমত? এখন আমরা যদি বলি, এই আমরা তো বাংলাদেশের মুসলমান, এখন আমি যদি বলি যে তাহলে রাষ্ট্র শাসন করব কেমনে, এইখানে এই নাস্তিক মার্কা মুসলমান যারা, তারা কি বলবে? তারা এখানে কিন্তু তারা আর কোনো কথা বলবে না। দেখেন, তাহলে অর্থনীতি চালাবো কেমনে? কার্ল মার্কস লেনিন চালায় যেমনে। বিচার ফয়সালা করব কেমনে? আব্রাহাম লিঙ্কন যেমনে করছে তেমনে। এরা তাদের সাথে চলতে চায়। তারা চলতে চায় হলো সেইভাবে যেইভাবে তাদেরকে আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস লেনিন চালাতে চায়। পশ্চিমারা যেইভাবে চালাতে চায় তারা সেইভাবেই চলতে চায়। কেন রে ভাই? আমি বলি, যদি আমি দাবি করি আমি যেহেতু এখানের ইমাম, আমি দাবি করি আমার এখানে 100 জন মানুষই হাকিকি মুসলমান। 100 জন মানুষ হাকিকি মুসলমান। আমার এই কথাটা আপনাদের জন্য না, আমার এই কথাটা হলো যারা হাকিকি মুসলমান না তাদের জন্য, তাদেরকে মেসেজ দেওয়ার জন্য, যে তুমি যদি, তোমার কাছে যদি কার্ল মার্কস লেনিনের আদর্শ এত বেশি ভালো লাগে, তোমার কাছে যদি পশ্চিমাদের আদর্শ এত বেশি ভালো লাগে, তাদের বিধানটা যদি এত বেশি ভালো লাগে, তাহলে তুমি টুপি তাদের মতো পরো, পোশাক তাদের মতো পরো, কুরবানি তাদের মতো করো, হজ তাদের মতো করো, নামাজ তাদের মতো পড়ো, তাদের বিধান অনুযায়ী। কিন্তু তুমি নামাজের বেলায় আদর্শ মুহাম্মদ, রোজার বেলায় আদর্শ মুহাম্মদ, কুরবানির বেলায় আদর্শ মুহাম্মদ, হজের বেলায় আদর্শ মুহাম্মদ, টুপির বেলায় আদর্শ মুহাম্মদ, পোশাকের বেলায় আদর্শ মুহাম্মদ, দাড়ির বেলায় আদর্শ মুহাম্মদ, রাষ্ট্র পরিচালনার বেলায় আদর্শ হলো পশ্চিমারা। যদি এতই ভালো লাগে আপনার, তাহলে তাদের মতো করে করেন। শুধু নামাজ রোজার বেলায় এখানে আপনি এই মুহাম্মাদের আদর্শ মানতে আসছেন কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের আদর্শ যদি এতই ভালো হয় তাহলে তাদের মতো করেন। 2 নৌকায় পা দেওয়ার কি দরকার আছে? 2 নৌকায় পা দিয়ে, আমি বলছি না আবার তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু তাদেরটা মানবা আর কিছু আল্লাহরটা মানবা, তাহলে তুমি মুশরিক হয়ে যাবে নিঃসন্দেহে। কারণ মুসলমান শুধুমাত্র আল্লাহ তাআলার বিধানই মানবে, শুধুমাত্র আল্লাহ তাআলার বিধানই মানবে। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যে মুসলমানের কথা বললাম, এত মুসলমানের তালিকাভুক্ত আমরা হতে চাই না। আমরা হতে চাই একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগত যে মুসলমান, আমরা সেরকম মুসলমান হতে চাই। আমাদের সাথে সাথে আরো একটা দুইটা মেসেজ আছে, সেটা হলো আমাদের কয়েকদিন আগে ফরেস্ট অফিসার আসছিলেন, আপনারা অনেকেই জানেন। তিনি আমাদেরকে বলে গেছেন, বিশেষ করে মেম্বারশিপ ছিলেন, রহমান কাকা ছিলেন, আমাকে বলতেছেন যে হুজুর আপনি একটু বলে দিবেন যে আপনাদের এখানে যারা আছে তারা যেন এই যে দেশের এক সম্পদ হরিণ, এই হরিণ যেন তারা না মারে, এটা তিনি বলে গেছেন। আমি অবশ্য আমাদের এই মহল্লার পক্ষ থেকে আমি বলছি, আমার জানা মতে এইখানে এরকম কেউ নেই যে হরিণ মারে, কারণ আমি তো জানি না। আপনারা যদি কেউ মেরে থাকেন সে আমাকে বলেন না, বিধায় আমি জানি না। আমার জায়গায় আমি সত্যবাদী ইনশাআল্লাহ। আচ্ছা, বাংলাদেশের গণভোট বিষয়ে জনসচেতনমূলক প্রচার কার্যক্রম প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, ঢাকা থেকে একটা চিঠির মতো আসছে, আমরা একটু পড়ি। গণভোট 2026 সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে। একটু খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। যদি না বুঝেন আমাকে জিজ্ঞেস করবেন। আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন, পিএসসি গঠনের সরকারি দল
ও বিরোধী দল একত্রে কাজ করবে। বাংলায় বলি, যারা সরকারি দল আর যারা বিরোধী দল উভয়ে মিলে একত্রে কাজ করবে। আপনারা কি এটা চান? এইখানে তারা এই প্রশ্নটা করছে। দেখেন, ইতিপূর্বে আমরা কি দেখেছি, যারা ক্ষমতা যায় সংখ্যাগরিষ্ঠ তারা নিজেদের ইচ্ছা মতো দেশ পরিচালনা করে, কিন্তু এটার সাথে কি মিল খায় না, ওই রকম আর হবে না। 2, সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না। সরকারি দল ইচ্ছা মতো যে কোনো সংবিধান মনে করবে, বাংলা সংবিধান বিসমিল্লাহ উঠাই দাও, সবাই রাজি আছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ভোট জয়ী হয়েছে, তাই বিসমিল্লাহ উঠাই দাও। ওই তখন যে বিরোধী দল যারা থাকবে তারা বলবেন হবে না, আমরা মুসলমান, বিসমিল্লাহ উঠাতে চাইলেই উঠানো, কথার কথা উদাহরণ দিচ্ছি। মানে নিজেদের ইচ্ছা মতো সংবিধান তারা পরিবর্তন করতে পারবে না, রচনাও করতে পারবে না। 2, 3, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। মানে বাংলাদেশের সব মানুষের কাছ থেকে ভোট নেবে, যা আমরা পরবর্তীতে আইন করতে চাই, যে কোরআনের আইন তো হলো চুরি করলে হাত কাটা, এখন থেকে চুরি করলে আর কেন কোনো সমস্যা হবে না, জরিমানাও দেওয়া লাগবে না। তোমরা কি সবাই রাজি আছো? সারা বাংলাদেশে সবার কাছ থেকে ভোট নেবে। আপনারা যদি বলেন যে রাজি না, তাহলে এই আইন চালু হবে না। যদি বলেন যে রাজি, তাহলে ঠিক আছে, চুরি এবারতে গণহারে হবে, কেন কোনো দাবি থাকবে না। কথা বুঝছেন? আচ্ছা, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবে। অর্থাৎ 2 জায়গা থেকে স্পিকার নির্বাচিত হবে। বাংলায় আমরা যা বুঝি, স্পিকার 2 জায়গা থেকেই হবে। স্পিকার শুধু রুলিং পার্টি থেকে, অর্থাৎ সরকারি দল থেকে হবে না, 2 পক্ষের হবে। আচ্ছা, যত মেয়াদি হোক, এই যে আর একটা গুড পয়েন্ট, যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। দিস ইজ দ্য গুড পয়েন্ট বাংলাদেশের জন্য। তাহলে এই পয়েন্ট যদি থাকতো, ইতিপূর্বে এই যে আমাদের বিগত যিনি মহান সরকার, তিনি একা 17 বছর থাকতে পারতেন না। আচ্ছা, সংসদে নারী প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। মহিলারা বলে যে আমাদেরকে খালি কি করে সব জায়গা থেকে বাদ দেয়, আমাদের অধিকার কি করে হরণ করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখানে বলতেছে যে সংসদে আস্তে আস্তে মহিলাদের বাড়বে। আচ্ছা, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। ওই যাতে করে যে যার মতো নিজের ক্ষমতা কি করতে না পারে, অপপ্রয়োগ করতে না পারে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। এই যে হলো আর একটা ব্যাপার। দেখবেন যে এই নির্বাচন হলে দেখা যাবে ফোন দিয়ে বলবে যে আমি অমুক বলছি, প্লিজ আমার ভোট কেন্দ্র ছেড়ে দেন। হ্যাঁ, পুলিশকে ঠিক আছে স্যার 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 আমি ছেড়ে দিচ্ছি, এদিকে যা হয় হোক। এইরকম আর হবে না। আচ্ছা, তারপরে মানে যার যে ক্ষমতা, মেম্বারের যেটু ক্ষমতা আছে উনি 100% পালন করতে পারবে। চেয়ারম্যান যেটু ক্ষমতা আছে 100% পালন করতে পারবে। ডিসি সাহেবের যে ক্ষমতা আছে 100% পালন করতে পারবে। ওসি সাহেব, সাব ইন্সপেক্টর, যার যে ক্ষমতা সে 100% পালন করতে পারবে। কেউ বাধা দিলে তার বিরুদ্ধে কি হয়ে যাবে, অটোমেটিক মামলা হয়ে যাবে। আচ্ছা, এরপরে আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না। এরকম একটা সমস্যা ইদানিং কয়েকদিন আগে আমরা ভুগতেছিলাম, এই সমস্যা হবে না। আচ্ছা, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবে না। আচ্ছা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে, নিজেদের মতো ইচ্ছা করে যে কোনো কিছু করতে পারবে না। আচ্ছা, বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা থাকার পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীর ভাষাও সংবিধানে স্বীকৃত হবে। বাংলাদেশে আরো অন্য জায়গার মানুষ আছে, তো তারা দেখা যাচ্ছে সেগুলো তাদের ভাষাও গুরুত্ব দেওয়া হবে। আচ্ছা, আরো বিস্তারিত একটা ওয়েবসাইট দিয়েছে, এখানে আর একটা বিশেষ একটা কথা বলছে, হ্যাঁ ভোট দিলে উপরে সবকিছু পাবেন, না ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন, পরিবর্তনের চাবি এবার আপনার হাতেই।